ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা স্টুডেন্ট কার্ড করব বলে ভেবেছো বা স্টুডেন্ট কার্ড করেছো কিন্তু এখনো তোমরা স্টুডেন্ট কার্ড পাওনি, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো বরাবরের মতো একটা কথাই বলবো, যদি তোমাদের পুরো ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না এই রকম শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে। তো চলো বন্ধুরা, আজকে আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে তোমাদের গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে আমি দেব। তো তোমরা জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এর আগেই কিন্তু অনেকদিন আগে ঘোষণা করেছিল যে পশ্চিমবঙ্গ রাজ্যের 50,000-এর বেশি ছাত্রছাত্রী কিন্তু স্টুডেন্ট কার্ড কিন্তু দেয়া হবে। সেই কার্ডের মাধ্যমে কি হবে না, প্রতিটা ছাত্রছাত্রীরা তারা কিন্তু 10 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু তারা কি করতে পারবে, লোন নিতে পারবে। এটা তোমরা অনেকেই জানো যে এটা অনেকদিন আগেকার একটা ঘোষণা। তো তোমাদের যে বলা হয়েছিল যে 2022 সালে পুজোর আগে কিন্তু 50,000 ছাত্র এবং ছাত্রছাত্রীদের কিন্তু এই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সেটা কিন্তু বিতরণ করা হবে। কিন্তু ইতিপূর্বে অনেকেই চিন্তিত রয়েছিল যে অনেকেই তোমরা জানো স্টুডেন্ট কার্ড পাওনি অ্যাপ্লাই করার পরেও, বিশেষ করে যারা উচ্চ শিক্ষায় তোমরা পাঠরত অর্থাৎ বর্তমানে যারা গ্র্যাজুয়েশন কিংবা MA বা অন্যান্য যে কোর্সগুলো তোমরা করছো, ডাক্তার বা প্রফেশনাল যে কোর্সগুলো রয়েছে সেই সমস্ত কোর্সগুলো প্রচুর পরিমাণে টাকা খরচা হয়। তোমরা চাইছিলে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা টাকা নিয়ে লোন নিয়ে সেই পড়াশোনা তোমরা চালিয়ে যাবে। তোমাদের অনেকেরই এইরকম কিন্তু টেনশন ছিল যে সেটা কি আদৌ পাবো কি পাবো না। তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট হলো যে তোমরা খুবই শীঘ্রই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে কার্ডটা সেটা কিন্তু খুব পেয়ে যাচ্ছ এবং তোমরা লোনের টাকাটাও পেয়ে যাচ্ছ। তো গত শুক্রবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10টি যে প্রথম সারি ব্যাংক রয়েছে সেই ব্যাংকের সঙ্গে কিন্তু আলোচনা করেছে এবং অলরেডি কিন্তু 35,000 স্টুডেন্টদের কিন্তু এই স্টুডেন্ট কার্ডটি কিন্তু দেওয়া হয়েছে এবং বাকি 15,000 যে দেওয়ার কথা ছিল সেটা একদম পুজোর মধ্যে, ঠিক আছে, পুজোর পরে একদম নভেম্বর মাসের আগ অবধি কিন্তু তোমাদের এই 15,000 স্টুডেন্টের ক্রেডিট কার্ড কিন্তু দেওয়া হবে। আর একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যারা অ্যাপ্লিকেশন করেছিলে আগে হয়তো স্টুডেন্ট কার্ড পেয়েছো কিন্তু তোমরা টাকা পাওনি কিন্তু অ্যাপ্লিকেশন পেয়েছো, তোমাদের এই সমস্যাটা নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার যে বৈঠকটা করেছিলেন সেই বৈঠকে কিন্তু যতটুকু জানতে পারছি বিভিন্ন ওয়েবসাইট সূত্র মারফত, তো সেখানে বলা হয়েছে যে তোমাদের সেই টাকার সমস্যাও কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হতে চলেছে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যা স্টুডেন্ট কার্ড করবো ভাবছিলে বা করেছো, তো তোমাদের জন্য এই ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হলো। তার কারণ হচ্ছে তোমরা অনেকেই চিন্তিত ছিলে যে কবে আমাদের টাকাটা পাবো বা কবে আমরা স্টুডেন্ট কার্ডটা পাবো। আরেকটি ঘোষণা যে অনেকেরই যে প্রশ্ন রয়েছে স্টুডেন্ট কার্ডটা এখন কারা কারা করতে পারবে। দেখো, তুমি যদি একদম দশম শ্রেণী থেকে শুরু করে তুমি যদি স্নাতক বা স্নাতকোত্তর যে কোনো কোর্স করো সেক্ষেত্রে তুমি এই স্কলারশিপটি আবেদন করতে পারবে। এছাড়াও তুমি যদি কোনো প্রফেশনাল কোর্স করো, বিশেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, এছাড়াও তুমি যদি কোনো চাকরি পরীক্ষা বিশেষ করে IPS, WBCS এইরকম কোন চাকরির পরীক্ষা তুমি পড়াশোনা করো সেক্ষেত্রেও তুমি কিন্তু এই স্টুডেন্ট কার্ড অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা তুমি করতে পারবে। এছাড়াও তুমি আরেকটি করতে পারবে, এই একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই স্টুডেন্ট কার্ডের, সেটা হচ্ছে যে তোমাকে 15 বছর কিন্তু মেয়াদ, অর্থাৎ 15 বছর তুমি টাকাটা হয়তো নিলে সেই 15 বছরের পরে কিন্তু তোমাদের কিন্তু এই টাকাটা পরিশোধ করতে হবে 4% সুদের আমলে। তো তোমরা আশা করি এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আপডেট পেলে। তোমাদের কিন্তু নভেম্বরের মধ্যে বাকি যে 15,000 স্টুডেন্ট রয়েছে সেই 15,000 স্টুডেন্টের কিন্তু টাকা সমেত কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা কিন্তু দেওয়া হচ্ছে। তো প্রিয় ছাত্রছাত্রীরা যারা আমার এই ভিডিওটি দেখছে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও। তো সকলের ভিডিওটি জানিয়ে অবশ্যই ভালো লাগলো তোমাদের, আশা করি। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে।